প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুরের বিজনের ইস্পাতপল্লী নেতাজি ক্লাবের সরস্বতী পুজোর চমক ছিল নজরকাড়া। গতবার 51 ফুটের সরস্বতী প্রতিমা গড়ে নজির গড়েছিলেন পুজো উদ্যোক্তারা। এবছর 45 ফুটের বসা প্রতিমা গড়ে তুলে দৃষ্টান্ত স্থাপন করেছেন পশ্চিম বর্ধমান জেলার বুকে ইস্পাতপল্লীর নেতাজি ক্লাবের সদস্যবৃন্দরা। আর সেই প্রতিমারই জাঁকজমকপূর্ণভাবে নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হল গতকাল সন্ধ্যায়। সুবিশাল প্রতিমা নিরঞ্জনের জন্য দমকল বাহিনীকে আনা হয়। দমকলের সাহায্যে নিরঞ্জন প্রক্রিয়া সুসম্পন্ন হয় এদিন সন্ধ্যায়। শুধুমাত্র নিরঞ্জন প্রক্রিয়া জমকালো ছিল এমনটা নয়, এই পুজোর উদ্বোধনও কিন্তু ছিল নজরকাড়া। গণ্যমান্য বিশিষ্টজন অতিথিদের উপস্থিতিতে উদ্বোধন প্রক্রিয়া সম্পন্ন হয় এই 45 ফুটের সরস্বতী প্রতিমার আবরণ উন্মোচন করে। আর নিরঞ্জন প্রক্রিয়ায় আতশবাজির প্রদর্শনীর সাথেই ডিজের তালে তালে কোমর দোলালো 8 থেকে 80, যা শহরবাসীকে রীতিমতো মনে করিয়ে দিল জাঁকজমকপূর্ণভাবে কিভাবে নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। দমকল কর্মীরা এই নিরঞ্জন প্রক্রিয়ায় সদর্থক ভূমিকা গ্রহণ করেন। দমকলের সাহায্যে সমগ্র নিরঞ্জন প্রক্রিয়া সুসম্পন্ন হয় এদিন। নিরঞ্জন প্রক্রিয়াকে ঘিরে যুব সম্প্রদায়ের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনার পারদ ছিল চোখে পড়ার মতো। প্রায় ঘণ্টা তিনেকের এই বিসর্জন প্রক্রিয়াকে ঘিরে এলাকার বাসিন্দাদের উচ্ছ্বাস উন্মাদনার কোনো খামতি ছিল না। বিশেষত যুব সম্প্রদায়ভুক্তরা ডিজের তালে তালে নাচে গানে আনন্দে মেতে উঠল এদিন সন্ধ্যায়। এর সাথেই ছিল আতশবাজির সুন্দর প্রদর্শনী, যা দেখে সত্যিই মন ভরে গেল। এই সুবিশাল প্রতিমার নিরঞ্জন প্রক্রিয়ায় সাক্ষী হতে এলাকার বাসিন্দাদের সাথেই দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী এসেছিলেন নেতাজি ক্লাব প্রাঙ্গণে, এবং সেখানেই তারা দাঁড়িয়ে উপভোগ করেন এই সুবিশাল প্রতিমার নিরঞ্জন প্রক্রিয়া।